পুরো বিশ্বে বাংলাদেশ আজ একটি সমূহের নাম। এদেশে ধর্মের নামে কোনো বিশৃঙ্খলা করতে দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আজ তিনি বলেন, ৭১-এর পরাজিত শক্তি মন গড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সকল নাগরিককে আমি বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের ৪৯ বছর পার হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বিজয় উদযাপনের আহ্বান জানান তিনি। আপনার সুরক্ষা সকলের জন্য রক্ষা কবচ। শেখ হাসিনা বলেন, গোটা জাতি ঐক্যবদ্ধভাবে করোনা মহামারী মোকাবেলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলেছে ২০২০ সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, তার বিরোধিতা এবং পাল্টা প্রতিরোধে দেশে যখন আন্দোলন চলছে, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, একজন খাঁটি মুসলমান জাতির পিতা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। জাতির পিতা ইসলাম ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং প্রসারে যা করেছেন, ইসলামের নামে মুখোশধারী সরকারগুলো তা কখনোই করেননি। ১৯৭১-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে, সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। পরাজিত শক্তির দোসররা দেশকে আবার ৫০ বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। ধর্মকে যারা রাজনীতির হাতিয়ার বানাচ্ছে তাদের হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। এদেশ সকলের। এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। সে সঙ্গে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও লাল সবুজ পতাকা সমুন্নত রাখতে তরুণ প্রজন্ম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমূহের নাম। আজকের বাংলাদেশ আর অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। বিজয় দিবসের প্রাক্কালে তা আসুন আবারও আমরা শপথ নিই, আমরা যেন লাখো শহীদের রক্তের ঋণ ভুলে না যাই। আমরা যেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলণ্ঠিত হতে না দেই। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।